নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে প্রথম দিন, যেটা কিনা পরীক্ষা শুরু হয়ে গেছিলো আমাদের জানিনি। আর সবাইকে শুভ রাখি আমার সব ভাই আর বোনেদেরকে। সাউথ ইন্ডিয়ার যে জিনিসটা সব থেকে খারাপ লাগে সেটা হলো গিয়ে ওরা কোনো ওকেশন মানে না, যেদিন যেটা মনে হয় সেদিনই সেটা করে দেয়। আর অদ্ভুত দিয়ে দেখেছি কোনো স্পেশাল ওকেশনগুলোতে আরও বেশি করে পরীক্ষা রাখে। তো সকালবেলায় পরীক্ষা দেওয়া হয়ে গেছিলো, খুব ভালো হয়েছিল পরীক্ষাটা। এরপর চলে যাচ্ছিলাম একটু জল ভরতে, কারণ একটুও জল ছিল না। আর জানেনই কীভাবে জল ভরি, এখানে একটা 5 টাকার কয়েন ইনসার্ট করে দিতে হয়, আর পুরো মিনারেল ওয়াটার আপনারা পেয়ে যাবেন। তো চলুন জলটা ভরে নিই, তারপর আবার কথা বলছি। জল টল ভরা হয়ে গেছিলো, চলে এসেছিলাম বাড়িতে। খুব ঘুম পেয়ে গেছিলো, কারণ রাতে ঘুম হয় না পরীক্ষার আগে। তার জন্য তাড়াহুড়ো করে ভাবলাম একটু দই চিড়ে খেয়ে নিই, হালকাও থাকবে। আর এটা দেখে এখানে টফি চলে এসেছিলো, বসেছিল। রান্নাঘরে ঢুকলেও ভাবে শুধু ওরই খাবার বানানো হচ্ছে, আমরা না খেয়ে থাকলেও হবে, এরকমই একটা চিন্তাধারা ওর। তো একটা খুব ব্রাইট মর্নিংও ছিল, খুব রোদ উঠেছিল বাইরে। ভালো লাগে মাঝে মাঝে রোদটা, আবার মাঝে মাঝে খুব ঝলেও। তো হ্যাঁ, মানুষের তো কোনোটাতেই শান্তি নেই। এরকম করে কিউট করে বসেছিল, আর ফ্ল্যাশ অন করলে চোখটা টিম টিম করে জ্বলে। আমার সোনা বাচ্চা। তো ওকে আর দেখে বেশি লাভ নেই, নাহলে সব কাজ মাথায় উঠে যাবে, কারণ ওকে নিয়ে সারাদিন কেমন কেটে যায় ভাবি। কী করে যে সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না। তো এইসব দুষ্টুমি চলবেই। আপনাদের খাবারটা দেখিয়ে দিই। তো এখানে দই আর চিড়ে খাবো, তার জন্য চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম। এরপর চলুন দইটা ঢেলে নিই। আর এই প্যাকেটটার দই আমার জন্য, আর একটা হচ্ছে টফির জন্য। তো ঠিক আছে, চলুন। খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম টানা প্রায় 2-3 ঘন্টা, কারণ একটু ঘুম দরকার ছিল। এরপর খুব খিদে পেয়ে গেছিলো, তাই শোভন আর টফি দুজনে মিলে গেছিলো বেকারি শপে, আর গিয়ে সিঙ্গাড়া আর এই মশলা বানটা এনেছে। আর টফি এনে ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এখানে এসে বসে আছে, আর ভাবছে যে যদি ওপর থেকে কিছু পড়ে তাহলে আমরাও খেতাম। তো এরপর চলে এসেছিলাম একটু স্মার্ট পয়েন্টে, কারণ একটু কিছু জিনিস নেওয়ার ছিল। হ্যাঁ, আজকে আমরা তাও রাখি সেলিব্রেট করব, যতই পরীক্ষা থাকুক না কেন, কারণ পরীক্ষা তো থাকতেই আছে, কিন্তু রাখি থাকবে না বারবার। তো হয়ে গেছিলো এখান থেকে বাজার করা। চলে গেছিলাম হচ্ছে বিশাল মার্টে, কিছু জিনিসপত্র কেনার ছিল, আর মেনলি গিফট কেনার ছিল দাদা আর গোপীর জন্য। হ্যাঁ, আজকে দাদা আর গোপী দুজনকেই রাখি পরাবো। তো আমি সেটাই বলছিলাম যে শোভন সব রকম টি শার্ট বাড়িতে আর বাইরে একই পরে নেয়, কারণ কি বলবো, পয়সা থাকলে কিছুই হতে পারে। শপিং টপিং করার পর বাড়ি চলে এসেছিলাম। আর এই দেখুন, এই দুটো টি শার্ট নিয়েছিলাম দাদার গোপীর জন্য। এই ব্লু আর গ্রিনেরটা হচ্ছে দাদার জন্য, আর গোপীর জন্য এটা নিয়েছিলাম। দুজনের জন্য ইচ্ছে করে আলাদা আলাদা নিয়েছিলাম, কারণ সাইজের প্রবলেম হচ্ছিলো, নাহলে একই নিয়ে নিতাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। তো এটা ভালোভাবে একটু প্যাক করে নিই। তো গিফটটা গোছাতে না গোছাতেই হঠাৎ করে দেখি বিশাখা এসে আমাদের সারপ্রাইজ দিয়েছে, আর এখানে ও শোভনকে রাখি পরিয়ে নিচ্ছিল। আর হ্যাঁ, ওর সাথে ও গিফটও দিয়েছে সেলিব্রেশন। আমাদের তো আর কিছু আনা ছিল না, তাই শোভন ওকে টাকাই দিয়ে দিয়েছিল। তো যাই হোক, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। তো হয়ে গেছিলো সব কিছু। এরপর আমরা চলেছিলাম রান্না করে, রান্না করবো বলে আমি আর শোভন। আর আমি একা না, শোভন আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো, কিন্তু তার সাথে চিন্তাও ছিল, কারণ কাল পরীক্ষা ছিল, অনেকটা এগিয়ে রেখেছিলাম পড়া, কারণ জানি যে রাখি তো সেলিব্রেট হবেই। তো এখানে বলছিলাম যে আমরা দুজনে মিলে একসাথে তাড়াহুড়ো করে পড়ে নেব সব মিটে গেলে। কিন্তু যাই হোক, তাও মনে তো টেনশন থাকেই যে কী হবে কালকে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, পুরো পড়াটা রিভিশন হচ্ছে, একদম তৈরি হয়ে যাচ্ছে, জানি না কার কী হয়। আমার তো খুবই ভয় লাগে। কিন্তু আজকে খুব সিম্পল মেনু ছিল, চিলি চিকেন, পনির, ফ্রাইড রাইস আর মিষ্টি, সব কিছু খুব অল্প অল্প করে করছিলাম।
রান্নাটা নিজের মতন হচ্ছিলো, এর সাথে সাথে ভাবলাম তাড়াতাড়ি করে রেডি হইনি, নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যায়। তো রেডি হয়ে একটা সুন্দর করে সেট আপও করে নিয়েছিলাম, দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক স্ক্রিন আর রিং লাইট দিয়ে, যাতে ভালো ফটো আর ভিডিও আসে। তো হ্যাঁ, সব কিছু হয়ে গেছিলো, সবার আশা করি খুব ভালো লাগবে। ততক্ষণে চলুন খাবারটা দেখিয়ে দিই। খাবারে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে বাটার পনির, এটা শোভন বানিয়েছিল, এর সাথে ছিল মিষ্টি, আর বাকিগুলো আমি বানিয়ে নিয়েছিলাম, যেমন কি চিলি চিকেন, আর এর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। তো আশা করি সবার খুব ভালো লাগবে, আর যেন কোয়ান্টিটিতে সবার খুব হয়ে যায়। তারপর সবাই চলে এসেছিলো। বিশাখা আবার এখানে ফটো আর ভিডিওর জন্য শোভনকে আবার রাখি পরিয়ে নিচ্ছিল। তো বিশাখা রাখি পরানো হয়ে গেছিলো, এবারে ছিল আমার পালা। আমি অনেক রাখি রিলেটেড ভিডিওস পোস্ট করেছি ইনস্টাগ্রামতে, আর আইডিটাও মেনশন করে দিলাম, গিয়ে চেক আউট করে নিতে পারেন। এছাড়া আমার কিন্তু আরেকটা ব্লগ চ্যানেল আছে, যেখানে কিনা আপনারা অনেক ডেসক্রিপশানে সব ভিডিও দেখতে পারবেন, সেটা হচ্ছে কিনা আমার হিন্দি চ্যানেল। তো আমি এখানে ওটারও নামটা মেনশন করে দেবো, গিয়ে চেক আউট করতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদের মজা চলতেই যাচ্ছিলো, এর সাথে আমি অনেক রিলসও বানিয়ে নিলাম। তো রিলস বানানোর পর খাবার দেখিয়ে দিয়েছিলাম, সবাই একসাথে খেয়ে নিলাম। আর এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা জানি একটু ছোটো হয়ে গেছে, ক্ষমা করে দেবেন, কারণ জানেনই কাল পরীক্ষা। তো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা ছিল বিশাখা দেওয়ার সেলিব্রেশনটা, এর মধ্যে কী কী চকলেট ছিল ওগুলো দেখিয়ে দিলাম। তো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।